ক্লাসিক স্পোর্টি ডিজাইন ও পাওয়ারফুল ইঞ্জিনের এক দুর্দান্ত কম্বিনেশন হল হন্ডা সিবি 125R। ক্লাসিক ডিজাইন, মডার্ন টাচ সাথে স্ট্রিট স্পোর্টস স্টাইল বাইকটিকে অন্যান্য সকল বাইক থেকে আলাদা করেছে। বাংলাদেশে ইতিমধ্যেই কয়েকটি আনকমন লুকের বাইক এসেছে, তাই বাইক কমিউনিটিতে গুঞ্জন উঠেছে এই বাইকটিও আসতে পারে। মজার বিষয় হচ্ছে এই বাইকটি 125 সিসির হলেও এর পাওয়ার ও ফিচার 150 সিসির মতো। চলুন আজকে আলোচনা করি এই বাইকটির শুদ্ধ ও তিক্ত দিক। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটির সামনের হেডলাইট থেকে টেইল ল্যাম্প পর্যন্ত সবখানে রয়েছে রেট্রো ও ক্লাসিক লুকের ছোঁয়া। এর ক্লাসিক ডিজাইন সাথে এর সিম্পল গ্রাফিক্স বাইকটির লুককে সুন্দর করেছে। সাথে ট্যাঙ্কির ও বডির অন্যান্য এইজি শেপের ডিজাইনগুলো বাইকটিকে করেছে বেশ সুন্দর। 125 সিসি হলেও বাইকটি বেশ বাল্কি ও মজবুত দেখায়। বাইকটি থেকে 115 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি পাওয়া যায়। 10.1 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি প্রতি লিটারে 38 থেকে 40 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে রিয়েল টাইমে এগুলো পরিবর্তন হতে পারে। হন্ডা সিবি 125R বাইকটিতে একটি টিএফটি ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে। পুরোপুরি স্পেক সহ ইউনিটটি দেখতে বেশ সুন্দর ও কালারফুল। এই কনসোলটিতে পেয়ে যাবেন ট্যাকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, এভিএস ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর সহ আরও প্রয়োজনীয় সব কিছু। বাইকটির বিল্ড কোয়ালিটি অসাধারণ। এটি হোন্ডার আর সিরিজের সর্বকনিষ্ঠ সিসির একটি মডেল, তাই হোন্ডা বাইকটিতে বিল্ড কোয়ালিটি ও ফিচারে কোনো কম্প্রোমাইজ করেনি। এর ফ্রন্ট সাসপেনশন শোয়া ব্র্যান্ডের 41 মিলিমিটারের আপসাইড ডাউন ফর্ক। অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে মনোশক সুইং আর্ম। $125 সিসি হলেও বাইকটির ব্রেকিং অসাধারণ করেছে হোন্ডা। বাইকটির ব্রেকের জন্য ফ্রন্টে 4 পিস্টন ক্যালিপার সহ 296 মিলিমিটার এবং রেয়ারে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে 110 এবং পেছনে 150 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আরও আছে ডুয়েল চ্যানেল এভিএস। তাহলে বুঝতেই পারছেন একটি 125 সিসি বাইকে ডুয়েল চ্যানেল এভিএস দেওয়াতে বাইকটির দিকে কত বেশি নজর দিয়েছে হন্ডা। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুলড এফআই ডিওএইচসি 6টি গিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন। ইঞ্জিনটি 14.48 বিএইচপি 10,000 আরপিএমে এবং 11.6 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 8,000 আরপিএমে, যা 125 সিসি হিসেবে বেশ শক্তিশালী।
বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। এর সামনের প্রজেকশন হেডলাইটটি অসাধারণ, যা এলইডি, এবং সেই সাথে ব্যাকলাইট, ইন্ডিকেটর সবখানেই এলইডি লাইট সেটআপ রাখা হয়েছে। বাইকটির সিটটি স্প্লিটেড ও আপরাইজ হ্যান্ডেলবার হওয়াতে সিটিং পজিশন সোজা থাকে, তাই লং জার্নিতেও আরাম পাবেন। এর মোট ওজন 126 কেজি, এর সিট হাইট 816 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার। অনেক তো শুদ্ধ দিক হলো, এবার আসি এর তিক্ততা নিয়ে। সম্ভাব্যভাবে বলা যায় এসব আনকমন বাইকগুলো বাংলাদেশে আসলে দাম বেশি ধরা হয়। এতে বাইকটি কারো পছন্দ হলেও টাকার প্রতুলতার কারণে আর কেনা হয় না, যা দুঃখজনক। তাই বাইকটি বাংলাদেশে আসলে দামটি নাগালে রাখতে অনুরোধ রইল। বাইকটিতে সবই ফিচার আছে, তবে বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার না করে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করলে গিয়ার শিফটিং আরও বেশি স্মুথ হতো ও 16 কলা পূর্ণ হতো। স্প্লিট টাইপ সিট থাকাতে ফ্যামিলি ড্রাইভিংয়ে ঝামেলা হবে। সাথে পিলিয়ন সিটটা বেশ ছোট, তাই লং জার্নিতে পিলিয়নের কষ্ট হবে। যদিও স্পোর্টস নেকেড বাইকে পিলিয়ন সিটটা এইরকমই হয়। বাইকটির সিট হাইট বেশি, তাই শর্ট রাইডারদের ক্ষেত্রে বাইকটি কন্ট্রোলে কিছুটা সমস্যা হবে। 125 সিসির বাইক হলেও বাইকটিতে 1.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে, তাই ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় 2টি ক্যান কিনতে হবে, যা খরচ বাড়াবে। এবার আসি সারাংশে। নিঃসন্দেহে বাইকটি একটি ক্লাসিক স্ট্রিট লুকিং বাইক। বাইকটির তিক্ত দিক খুব বেশি নেই, শুদ্ধ দিকগুলোই বেশি। যাদের আনকমন স্ট্রিট স্পোর্টি লুক, মেইনটেনেন্সের খরচ ও গতি নিয়ে মাথা ব্যথা নেই, তারা এটি পছন্দের তালিকায় রাখতে পারেন। এখন শুধু অপেক্ষা কবে বাংলাদেশে এই বাইকটি চলে আসবে। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।